আমরা সবাই পড়াশোনা করতেছি, ফাইন, বই পড়তেছি, খাতা পড়তেছি, কোচিং করতেছি, এইখানে দৌড়াচ্ছে ওইখানে দৌড়াচ্ছে। আচ্ছা, তোমরা কয়জন নিজেকে টাইম দিচ্ছ? আমাদের প্রথম পয়েন্ট, পরীক্ষার আগের প্রস্তুতি নিশ্চিত করতে হবে। ভাইয়া, পরীক্ষার আগের প্রস্তুতি বলতে কি বোঝাচ্ছেন? সবাই একটু খেয়াল করো তো। আমরা সবাই পড়াশোনা করতেছি, ফাইন, বই পড়তেছি, খাতা পড়তেছি, কোচিং করতেছি, এইখানে দৌড়াচ্ছে ওইখানে দৌড়াচ্ছে। আচ্ছা, তোমরা কয়জন নিজেকে টাইম দিচ্ছ? ভাই, নিজেকে টাইম দেওয়া মানে কি? নিজেকে টাইম দেওয়া মানে হচ্ছে যে আমরা সবাই কয়জন আছি যারা নিজেরা প্রপারলি বইটা খুলে বইয়ের A to Z খুব ভালো করে দেখে দেখে নিচ্ছি, আমরা সেটা পড়তেছি, প্লাস সেটাকে আমরা আগের যে কোশ্চেনগুলো ছিল, মানে বিভিন্ন গাইড বলো, টেস্ট পেপার বলো, সেগুলোর মধ্যে যে প্র্যাকটিস করতেছি, আমাদের সংখ্যা কিন্তু অনেক কমে যাবে এই বেলায়। মনে রাখবা যে আমরা সবাই যে পড়াশোনা করতেছি, আমরা অনেকে এটা করতেছি না কি, বিগত সালে কোশ্চেনগুলো সলভ করা, দেন MCQ গুলো সলভ করা, এগুলো কিন্তু আমরা অনেকে করি না। তো যার ফলে কি হয় জানো, তোমরা হচ্ছে পরীক্ষার হলে যে না প্রশ্নের যে কাঠামো সেটা বুঝতে পারো না। ফর এক্সাম্পল, এই যে ক্লাস 9-10-এ এই কিছুদিন আগে আমরা জানি তাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড হয়েছে, যেটা কিন্তু একটা সময় ছিল না। এখন একটা বাচ্চা যে কখনো এগুলো করে নাই, তার কাছে যদি তুমি নতুন কোশ্চেনটা এনে দাও, সে কিন্তু ডেফিনেটলি সে আটকে যাবে। তো আমাদের ক্ষেত্রে এরকমই হয় যে আমরা হচ্ছে গিয়ে বাসায় কখনো হচ্ছে গিয়ে বসে সিকিউ সলভ করি না। তো যখন পরীক্ষা হলে যে আমরা একটা সিকিউ সলভ করতে যাই, তখন দেখি যে আমাদের হচ্ছে সময় স্বল্পতা চলে আসে, আমরা চাইলেও লিখে শেষ দিয়ে আসতে পারি না। তাই অবশ্যই মনে রাখতে হবে, বাসায় হচ্ছে গিয়ে প্র্যাকটিসের সাথে তোমাদেরকে প্রশ্নের কাঠামোটা বুঝতে হবে। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা কি? মডেল